বাংলাদেশে আল্লামা মামুনুল হক হাসিনাকে নমরুদ ও ফিরাউনের চেয়ে বিষাক্তক বলেছেন, এই বিষয়ে আপনার মত কি? দেখুন, তিনি অত্যাচারিত, তিনি জানেন কারাগারে তিনার সঙ্গে কি ধরনের অত্যাচার করেছে। তিনি একজন আলেম এবং মুহাদ্দিস, বড় আলেম এবং বড় মানুষের ছেলে। আল্লামা আজিজুল হক সাহেব রহমতুল্লাহ আলাইহির ছেলে, তিনার আব্বা হচ্ছেন মওলানা আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহির খলিফা, তিনার সন্তান। উনাদের পরিবারে 70 জন আলেম হাফেজ আছে, জোরে বলুন সুবহানাল্লাহ, উনার বংশে। তো শুধু উনাকে নয়, উনার নামে রেপ কেস দিয়েছে। মেয়েগুলো হাসিনা তৈরি করে রেখেলো যে তোরা বলবি হ্যাঁ আমাদেরকে রেপ করেছে। আল্লামা দেলোয়ার হোসেন সাইদির নামেও দিয়েছিল। ওরা তো ফিরাউন বলেছে, আমি বলবো মালটাকে পেলে ওকে একবার আয়না ঘরে ভরে রাখো 3 মাস। মুসলিম হয়েও ব্যারিস্টার সুমন আল্লামা সাইদির মৃত্যু ষড়যন্ত্র করেছিল। এই বিষয়ে কে বললেও মুসলমান। মুসলমান কাকে বলে আগে তোমাকে জানতে হবে। মুসলমান ঘরে জন্ম নিলে মুসলমান হওয়া যায়নি। তাহলে সব থেকে দামি মুসলমান হচ্ছে সালমান খান, শাহরুখ খান। কি শুনেলেন? সালমান খানের একটা গুণ, সে তার 100 টাকা ইনকামের 90 টাকা চ্যারিটিতে দিয়ে দেয়। বাচ্চাদের পড়াশোনায়, ডাক্তার দেখানো, ক্যান্সারের রোগী, বাচ্চা ছেলের ক্যান্সার হলে, যদি কোনো বাচ্চার ব্লাড ক্যান্সার হয়, এমনি ক্যান্সার হয়, আমি আপনাদেরকে বলে যাচ্ছি, বোম্বেতে গিয়ে উনার চ্যারিটিতে দেখা করবেন, 1 টাকা খরচা নাই, সব করাবে। সে কিন্তু মুশরিক। কেন মুশরিক? আল্লাহ ব্যতীত গণেশের উপাসনা করার কারণে মুশরিক। তাকে আর মুসলমান বলা যাবে না। সে কালমা পড়ে মুসলমান হবে, ইস্তেগফার করে ফিরে এসে কালমা পড়বে, মুসলমান বলা যাবে। যদি বলে সে যে এত ভালো কাজ করছে, ভালো কাজের বদলা আল্লাহ তাকে দুনিয়াতেই দিবেন। কিতই দিবেন? দুনিয়ায়। দেখুন, আমি কালকে বলেছি, আজকে আবার বলছি, কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর ভালো মানুষ না খারাপ? ভালো। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর ভালো মানুষ, বঙ্কিমচন্দ্র, শরৎচন্দ্র, স্বামী বিবেকানন্দ, এরা অনেক ভালো মানুষ। তাহলে কি এরা জান্নাত পাবে? না। কলমা না পড়ার কারণে আমার আল্লাহর কাছে এরা মনোনীত হবে না। যদি বলেন এর বদলা, এরা যে দুনিয়ার বুকে মানুষকে শিক্ষা দিয়েছে, ভালো কথা বলেছে, মানুষের উপকার করেছে, তার বদলা আল্লাহ তাদেরকে দুনিয়াতেই দিয়েছে। কেমন করে? যতগুলো স্কুল কলেজ আছে, হেডমাস্টারের মাথার উপরে তাদের ছবি টাঙানো আছে। কিয়ামত পর্যন্ত তাদের মৃতদিন, জন্মদিন মানুষ পালন করবে। এটাই তাদের দুনিয়াতে পাওনা, পরকালে কিচ্ছু থাকবে না। ওই রকম এক্স্যাক্টলি শাহরুখ খানের উতায় তসলিমা নাসরিনের মতো হারামের আওলাদ 24 ঘন্টা ইসলামকে গালি দিচ্ছে আর কোরআন। আমাদের রাজ্যে মুসলমান নেত্রীরা নেই, মুসলমান নেতারা নেই, মুসলমান এমএলএ গুলো নেই, এদের চোখে পটি মারা আছে। কলকাতায় দাঁড়িয়ে একটা মেয়ে নাজিয়া ইলাহি খান প্রতিনিয়ত ইসলামকে আর কোরআনকে গালি দিচ্ছে। এদের হিম্মত নাই ওর বিরুদ্ধে একটা কথা বলি। কেন? সব বাড়ির বগলে গুলে গেছে। চোর হলে লোককে চোর বলতে পারে। আরে আমার ভাই, কলকাতার বুকে দাঁড়িয়ে কোরআনকে গালি দিচ্ছে, ইসলামকে গালি দিচ্ছে। নাজিয়া ইলাহি খান, এই মেয়েটা কোনো হিন্দু ঘরের মেয়ে নয়, মুসলিম ঘরে জন্ম নিয়েছে। আমি কেন বলছি আর ব্রেকিং শেষে বলে দিচ্ছি কেন এই কথাগুলো বলছি, কেন এদের নামটা লিখছি। যদি বলেন এই নাজিয়া ইলাহি খান এত বড় দেহ ব্যবসায়ী কি করে হয়ে গেল, এত বড় কোরআন বিরোধী কি করে হয়ে গেল? তসলিমা নাসরিন, তাকে যে হালালের সন্তান ভাববে তার ঈমান চলে যাবে। আমি মৌলবি শওকতের বেটা ইয়াসিন বলে যাই, যদি কোনো শিক্ষিত বাপের বেটা থাকেন স্টেজে আসবে, প্রমাণ দেব, আমার কাছে প্রমাণ আছে। যদি বলেন কি প্রমাণ? তসলিমা নাসরিন বইটার নাম হচ্ছে লজ্জা। বইটার নাম কি বললাম? লজ্জা। বইটা লিখেছে তসলিমা নাসরিন। সেই বইয়ের মধ্যে তসলিমা নাসরিন নিজে লিখেছে, আমি আমার মাকে আমার চাচার মশারিতে দেখেছি। যার মা তার চাচার সাথে সম্পর্কে থাকে, তার জন্ম কি করে হালাল হতে পারে? কথাটা বুঝতে পেরেছেন না? পারেন? সে তো অবৈধ সন্তান, তাকে মুসলমান ঘরে জন্ম নিয়েছে। জাস্টিস ইনায়েতুল্লাহ সে বললে
এই কোরআন তো মুহাম্মদ তৈরি করেছে, বলুন নাউজুবিল্লাহ। এ ভাষা তো মুহাম্মদের। মুসলমান ঘরের ছেলে সুপ্রিম কোর্টে কেস ঠুকেছে 28টা কোরআনের আয়াতের ওপরে। তার নাম ওয়াসিম রিজভী, লখনৌ বাড়ি, উত্তরপ্রদেশ, মুসলিম ঘরে জন্ম নিয়েছে। से बोले मैं तो इस्लाम को छोड़कर सनातन को अपना लिया, टीके भी लगा लिए, चद्दर भी लगा लिया और पूजा पाठ भी कर रहा है। बोले कि मैं अपने आप को बदल लिया, टीके लगा लिए, पगड़ी भी लगा लिया, गेरुआ कलर का, और चद्दर भी लगा लिया। मैंने बोला भाई वासिम रिजवी, तुम तो अपने आप को सब बदल दिया, लेकिन तुरा मशीन कैसे बदलेगा? समझेगी नहीं? जरा उर्दू बुझे तारा बुझते फिरे। तू अपना मशीन को कैसे बदलेगा जो कटा हुआ मशीन है? अरे मेरे दोस्त, अल्लाह की तरफ से एक बुलावा आया। কি বুলাওয়া? সুপ্রিম কোর্ট খারিজ করেছে কোরআনের বিরুদ্ধে এই ষড়যন্ত্র তোমার মানা যাবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আমার আগে কোরআনের কথা বলছিলেন, আহমিয়তের কথা বলছিলেন। আমি আপনাদেরকে বলে যাই, যারা ভাবছেন ইসলাম মিটে যাবে, কোরআন মিটে যাবে, কটা বেঈমান কাফের যদি নবীজিকে গালি দেয়, কোরআনকে গালি দেয়, ইসলামকে গালি দেয়, এই নাজিয়া ইলাহি খানের মতো হারামের আওলাদ আর তসলিমা নাসরিনের মতো হারামের আওলাদ, আর বোম্বেতে একটা গোবরখোর আর ইউপিতে একটা মুতখোর, এরা যদি গালি দেয় আর ইসলাম যদি মিটে যায়, তো তোমার কোরআনের উপরে বিশ্বাস নেই, আল্লাহর উপরে ইয়াকিন নেই। আমার আল্লাহর ওয়াদা আছে, ওয়ালান তাজিদ লিসুন্নাতিল্লাহি তাবদীলা, কিয়ামত পর্যন্ত আমার বিধানের একটা জের জবরকে পরিবর্তন করার ক্ষমতা পৃথিবীর কোনো শক্তির নাই। জোরে বলুন সুবহানাল্লাহ। এরা কি করে মিটিয়ে দেবে? আমি আপনাদেরকে একটা প্রুফ দিই, এটা আমার কথা নয়, আমার মোবাইলে আছে। একজন আমাদের দেশের রিপোর্টার আছে, অ্যাঙ্কার, তার নাম হচ্ছে সুধীর চৌধুরী, প্রতিনিয়ত ইসলামের বিরুদ্ধে বলে। সে তার স্টুডিওতে একজন বাবাকে ডেকেছে, আমাদের মতনই সুন্দর দেখতে, অল্প বয়সী, আমার বয়সী হবে না, আমার থেকে কম হবে জানি না, বাগেশ্বর ধাম বাবা, নতুন মালের আবিষ্কার হয়েছে, লোকের কুণ্ডলি বলে দিচ্ছে। কুণ্ডলি মানে আমাদের দেশের অনেক মুসলমান ভাবছে সালা हमारे मौलवी को कुछ नहीं। আমাকে যদি জিজ্ঞেস করেন হুজুর আমার হাতটা দেখে বলুন, আরে হাত দেখাটাই তো হারাম। যারা ভাগ্য পরীক্ষা করে হাত দেখিয়ে, ঈমান চলে যাবে, কলমা পড়ে মুসলমান হতে হবে। এক নম্বরই बागेश्वर धाम बाबा, अपनी बस থাকবেন আপনার চেহারা দেখে, तुम्हारा बाप का नाम ही है, तुम्हारा माई का नाम ही है, तुम्हारा घर इधर है, तुम्हारा ये बोले दिच्छे। लोग बोलचे यार कितने मालूमात है इनको, इनके पास कुदरती एक शक्ति है। मेरे दोस्त, ये तो छोटा दज्जाल है, अभी कुंडली बोल रहा है। जब बड़ा दज्जाल आएगा तुम्हारे सामने बारिश बरसा के भी दिखलाएंगे, मुर्दे को जिंदा करके दिखलाएंगे, तब तुम तुम्हारे ईमान को कहां पर रखोगे? तखन तो ईमानी परीक्षा चलबे, ईमानी परीक्षा। যারা বেঈমানের তলে যাবে, দাজ্জালের ওই দেখানো জাদুকে যারা মেনে নেবে, তারাই হবে জাহান্নামের উত্তর অধিকার। আর যারা রাসূলের আখলাকের উপরে থাকবে, ঈমানের উপরে টিকে থাকবে, যে এটা বেঈমান কাফেরদের একটা ষড়যন্ত্র, তারাই হবে জান্নাতের উত্তর অধিকার। बागेश्वर धाम बाबा के जिज्ञेस करछे, बाबा हम आपको एक आंकड़ा दिखा रहे। कौन से आंकड़ा? बोले हिंदुस्तान के अंदर 2015 से 2021 तक कितने लोगों ने इस्लाम को अपनाया और कितने दूसरे धर्म से लोग सनातन को अपनाया। এটা আমাদের কোনো সমীক্ষা নয়, মিডিয়া সমীক্ষা করেছে, সরকারের সমীক্ষা ভারতের। बाबा बोलचे कितने लोग, तिनी रिपोर्ट देखालें कि 2015 से 2021 तक 13 लाख लोगों ने इस्लाम को अपनाया। जोड़े बोलूं सुभान अल्लाह।
13 লাখ লোক इस्लाम कबूल করেছে 2015 থেকে 2021। और दूसरे धर्म से सनातन को बोले बाबा सिर्फ 30,000 लोग। কত হাজার বললাম? 30,000 বেশি না 13 লাখ বেশি? बाबा के जिज्ञेस करছে बाबा कितना अंतर है? बाबा बोलছে आसमान और जमीन के अंतर है, इतना फर्क है। तो बाबा के जिज्ञेस करছে क्यों लोगों ने इतना इस्लाम को कबूल किया? बोले हमें क्या पता, मर्जी है कर लिया। अरे भाई मर्जी नहीं, मेरे अल्लाह का मर्जी है, मेरे अल्लाह का मर्जी है। শুনে নেন, যে জিনিসের যত বেশি চর্চা হয় সেই জিনিসের দাম তত বেশি। জোরে বলুন সুবহানাল্লাহ। বলে দি যারা শিক্ষিত আছেন আর বেঈমান কাফের যাদের ঈমান ধ্বংস হয়ে আছে তারা শুনে যান, ইসলাম যদি এত খারাপ হয়, পৃথিবীর শ্রেষ্ঠ ব্রেক ড্যান্সার মাইকেল জ্যাকসন কি করে ইসলাম কবুল করে নিল মৃত্যুর আগে? জোরে বলুন সুবহানাল্লাহ। ইসলাম এত খারাপ, পৃথিবীর শ্রেষ্ঠ বক্সিং ফাইটার মাহমুদ আলী ইসলাম কবুল করেছে কার মুখ দেখে? রাসূলের আখলাক দেখে। শুধু তাই নয়, এই জেলাটা দক্ষিণ 24 পরগনা, তো দক্ষিণ 24 পরগনা। আমি 2 বছর আগে এক জায়গায় জলসায় গিয়েছিলাম, যদিও জায়গাটা মনে না, সেটা একটা মাদ্রাসার জলসা। তো একজনের বাড়িতে আমাকে খানা খেতে দিল, দক্ষিণ 24 পরগনার। আমি তাকে চিনি না, সে আমাকে চিনে। ছেলেটা কলকাতার কোনো কলেজে পড়ে। আমাকে ফোন করলো, স্যার আমি 5 বছর আপনার বক্তব্য শুনছি, কিন্তু আপনার পাত্তা করতে পারিনি। আজকে আমি নম্বর জোগাড় করতে পেরেছি, আমি কিন্তু ইসলাম কবুল করেছি। জোরে বলুন সুবহানাল্লাহ। আমি দেখলাম আমার এলাকায় আপনার পোস্টার, আমি আপনার সঙ্গে পার্সোনালি দেখা করতে চাই। এমন সময় হবে, অসুবিধা নেই। আমি খানা খাচ্ছি, সে পৌঁছালো। আমি বললাম বাইরে দাঁড়িয়ে আছে, একটা ছেলেকে ডেকে নিয়ে এসো। ছেলেটা এলো, আমাকে সালাম করলো, বসো, আমি খানা খাচ্ছি, তুমি খাও। খেতে বসলো, না করেন। সেখানে পাতে আছে গরুর মাংস আছে, দেশি মুরগি আছে, মাছ আছে। আমি বললাম তোমার যেটা পছন্দ তুমি সেটা খাও, আমি জোর করতে পারি না খাবারের জন্য। সে বললে হুজুর আমি সব খাই। আমি খাও মার্জি মতো, যেহেতু সে ইসলাম কবুল করেছে। সে বলে আমি 5 ওয়াক্তের নামাজ পড়ি, রমজান মাসে তারাবি পড়ি। আমি খুশি হলাম। তো পাশে বসে সেও খাচ্ছে, আমিও খাচ্ছি। গিলাসে পানি আছে, একটা গিলাসে পানিটা তুলে সে বিসমিল্লাহ বলে 3-4 কুল্লি পানি খেলো ভাত খেতে খেতে। আমরা অনেকজন ভাত খেতে খেতে পানি খাই। সেই পানিটা আমি পান করলাম। সে বললে হুজুর আমার এঁটোটা আপনি খেলেন। আমি বললাম এক মুমিন আর এক মুমিনের ভাই ভাই। জোরে বলুন সুবহানাল্লাহ। তুমিও পবিত্র, আমিও পবিত্র, তোমার এঁটোটাও আমার জন্য পবিত্র। জানেন ছেলেটা কি উত্তর দিলে? ছেলেটা অতি শিক্ষিত ছেলে, বাপের একটাই বেটা। আমাকে বললে হুজুর যদি আলেমদের আখলাক এত সুন্দর হয়, আল্লাহর হাবিবের আখলাক কত উঁচু ছিল। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর রাসূলের আখলাক কত উঁচু হতে পারে। আপনাদের চরিত্র যদি এত সুন্দর হয়, ইসলাম কেউ কি ঘৃণা করে না? আমার ভাই যত বদনাম করবে, যত গালি দিবে দাও। আমাকে 4 দিন আগে একটা ছেলে ফোন করেছে, বললে স্যার আপনার অনেক বক্তব্য শুনি, কিন্তু আমার মনে একটা খটকা জেগেছে, আমার প্রশ্নের উত্তর দিতে হবে। আমি দেবো, বলো কি হয়েছে? বললে আচ্ছা স্যার আপনারা গরুর মাংস খান? আমি বললো হ্যাঁ খাই। মুসলমান আমরা খাই। গায়ের মাংস খাই? হ্যাঁ খাই। বলে গায়ের দুধ খান না? খান না? আমি বললাম খাই, দুধও খাই, বাড়িতে দুধ খাই, আবার গায়ের গোশতও খাই। বললে দেখুন আমরা গাইকে মা বলি, ওই জন্যে মায়ের দুধ খায়, গাইকে জব করে গোশ খায় না। আপনারা গায়ের দুধও খাচ্ছেন, আর গাইকে যখন জবাই করে খান তাহলে মায়েরও তো দুধ খান। বলে হ্যাঁ মায়ের দুধ খায়। আমরা খাই না? খাই না মায়ের দুধ। তো বলে মাকে জবাই করে কেন খান না? আমি বললাম তোমার দারুণ প্রশ্ন তো। এমন আচ্ছা। আমি বললাম ভাই আমি কিন্তু উত্তর দিলে রাগ করো না, গালি দিও না আমাকে, যা করবে করবে। ওই কেন? আমি বললাম তুমি যখন বললে যে মায়ের দুধ খান, মাকে কেন জবাই করে খান না? তাহলে শোনো, তুমি তো গায়ের দুধ খাও, গায়ের মুতও খাও আর গোবরও খাও। বললে জি। আমি তাহলে তোর মায়ের গু আর মুতটা খাস না কেন? কথাটা বুঝতে পারেননি আমার? সে তখন বলছে তুমি একটা বাজে লোক। আমি বললাম ওই জন্যই আমি বললাম আমার সহ্য হবে না, ইঞ্জেকশন এমন জায়গায় দেবো নিতে পারবি না, রাখ ফোনটা। আমাকে গালি দিয়ে রেখে দিল ফোনটা।
আমি তো জানি নিতে পারবে না ইঞ্জেকশন। আরে ভাই, আল্লাহ হালাল করেছে। তুমি মায়ের সঙ্গে, अच्छा गोरू के क्यों घरे रखे? हमारे जोगी जी ऐसे बोले गई चिलो मालदा थे कि अगर बंगाल के सत्ते में आए तो हम 24 घंटा के अंदर गाय काटना बंद कर देंगे इंशाल्लाह। हम कहते हैं हमारा राज्य सरकार को, ममता दीदी को, कि काल से गाय काटना बंद कर दो बंगाल में। हम लोग इतना बकरी खाएंगे तुम सूंघ भी नहीं पाओगे। कतटा बुझते पारेनনি? ছাগলের কিলো কত? আজকে তো হুজুররা আমাদেরকে খাসির মাংস খাওয়াইছে। খাসির মাংস 700 টাকা, ঠিক কি না? 700-800 কিলো। এত ছাগল খাবো শুনতে পারবি না, 1200-1500 কিলো হয়ে যাবে। কিন্তু গোশ আমরা খাবো, আল্লাহ হালাল করেছে, ঠিক কি না? বড় কষ্ট লাগে। গালি দেওয়ার আগে ভাববে। আল্লাহর কসম করে বলছি ইসলাম কারো ধর্মকে গালি দেয় না। ভেবে দেখুন, গোটা বিশ্বে তাকিয়ে দেখুন। আজকে আপনারা সবাই নিয়ত করুন আমরা দ্বীনি কালচার করব। জোরে বলুন ইনশাআল্লাহ। দ্বীনি ইলম হাসিল করুন। কেন বলছি? তা না হলে আপনার সন্তান হবে তসলিমা নাসরিনের মতো, আপনার মেয়ে হবে তসলিমার মতো, আপনার ছেলে হবে জাস্টিস ইনায়েতুল্লাহর মতো। এদের মা বাবারা জন্ম দিয়েছে ঠিক আছে, এদিকে বেঈমান আর কাফেরের কোলেতে লালিত পালিত করার কারণে এরা রাসূলের দুশমন হয়েছে, এদিকে দ্বীনি শিক্ষা দেয়নি। ওই জন্যে আপনার বাচ্চাকে মাদ্রাসায় পাঠান। একটা মৌলবীর মুখ থেকে শোনাতে পারবেন না যে আমরা কেউ বলেছি যে তোমার ছেলেকে মাদ্রাসায় পড়াও, আলেম করো, মুফতি করো, কারি করো। স্কুলে পড়ানো যাবে না, মাস্টার করা যাবে না, ডাক্তার করা যাবে না, কে বলেছে? আপনি আপনার মাদ্রাসাকে বাচ্চাকে নিয়ে আসুন। 7 বছরের বাচ্চাকে এনে দেন আমাদের কাছে। তার হাফিজে কোরআন হতে 3 বছর সময় লাগবে। কত বললাম? 3। 7 আর 3 কত? 10। এই 10 বছরের ছেলেটা হাফেজ হওয়ার পরে তাকে ভালো মিশনে, ভালো কনভেন্টে, ভালো স্কুলে দেন। এই ছেলেটা যখন ডাক্তার হবে, এই ছেলেটা মাস্টার হবে, এই ছেলেটা প্রফেসর হবে, তখন কিন্তু বেঈমানি করবে না, ঈমান হারা হবে না। আজকে আপনারা আছেন, বলুন ঘুষ নেওয়া জায়েজ না না জায়েজ? হারাম না হারাম নয় ঘুষ নেওয়া? ঘুষ নেওয়া যদি হারাম হয়, ঘুষ দেওয়া কি হারাম? যে মাস্টাররা পয়সা দিয়ে চাকরি নিচ্ছে সে মালদের কি হবে? হ্যাঁ, অনেক মাস্টারের পর গাল দিবে আমাকে, শুনলি কেন? ওই যে ঘাটা লাগছে। যারা টাকা দিয়ে চুরি করে চাকরি নিয়েছে, তোমরা ভাবো এটা হারাম কাজ করেছো। তুমি ঘুষ দিয়ে চাকরি নিয়েছো। তুমি জিজ্ঞেস করো কোন মুফতি যদি এখানে ফতোয়া দেয়, আমি জীবনে আর বক্তব্য দেবো না যে ঘুষ দিয়ে চাকরি নেওয়া যাবে। চুরি করে চাকরি নিয়েছো, ধোকা দিয়ে চাকরি নিয়েছো, পয়সা দিয়ে। ঘুষ দেওয়াও হারাম, নেওয়াও হারাম, দুটোই হারাম। সেখানে তুমি লিপ্ত হয়েছো। শুধু তাই নয়, সুদ হারাম না হালাল? মুসলমান সুদ খায় না খায় না? কথা বলে না? খায়। আচ্ছা, এখানে যতগুলো মুসলমান আছেন সবাই জানে সুদ খাওয়া হারাম, সবাই জানে মদ খাওয়া হারাম। মুসলমান সুদও খাচ্ছে, সুদের কারোবারও করছে। মুসলমান মদ খাচ্ছে, মদের ব্যবসা করছে। মুসলমান গাঁজা খাচ্ছে, গাঁজার ব্যবসা করছে। আপনি বাজারগুলো দেখুন, 24 পরগনার বাজারগুলোতেই দেখবেন, অন্য জেলায় পড়ে যাবেন। আপনি 24 পরগনা জেলার মানুষ, আপনাদের যতগুলো বাজার আছে খুঁজে দেখবেন, মুসলমান লটারি কাটছে, মুসলমান লটারি বেচছে। ঠিক বললাম না ভুল বললাম? অথচ কাটাটাও হারাম, তার ব্যবসাটাও হারাম। এই দুটো কারবারই মুসলমান করছে। তার কারণ কি? এই হারাম হালালের ডিফারেন্সটাই। আরে আমরা বারবার বলি ওয়াহাল্লাল্লাহুল বাইয়া ওয়া হাররামার রিবা, তোমাদের জন্য সুদকে হারাম করা হয়েছে আর ব্যবসাকে হালাল করা হয়েছে। আরে ব্যবসা করে খাও, হালাল জিনিস, কিন্তু তুমি তো হারামে মজা পেয়েছো, হালাল খাবে কি করে? মুসলমানদের ছেলেরা এই দেখবেন আপনাদের 24 পরগনা থেকে অনেক গাড়ি যায় আমাদের ওখানে বালির ঘাট, বালি লোড করতে। ঠিক বললাম না ভুল বললাম? বালি আনতে যায়। আমাদের বর্ধমানেরও গাড়ি আসে প্রচুর বালি নিয়ে। আপনাদের এখানে মুসলমানদের ছেলে লরি চালাচ্ছে, হাই রোডে দাঁড়িয়েছে, হোটেলে ঢুকেছে, ঢুকেই বলছে 1 বোতল মদ দে ভাই। মদ খাওয়া হয়ে গেল, বলছে দাদা এরপর মুরগির গোশ আর রুটি নিয়ে এসো। সে বেচারা মুরগির গোশ আর রুটি আনতে গেছে, তখন বলছে
মুরগিটা জবাই না কাটা, আমরা মার হারাম করকে জুতো করে। কষ্ট হবে আপনার শুনলে। আপনি বলছেন আমি মুমিন ব্যক্তি, আপনি বলছেন আমি মুমিন, কিন্তু কষ্টের বিষয় কি জানেন? আপনি মুমিনের পরিচয় দিচ্ছেন, সকালবেলায় উঠে বারুইপুর বাজারে যাবেন বউকে নিয়ে ডাক্তার দেখাতে, কলকাতায় যাবেন বাইক নিয়ে, আপনি ফুল হাত শার্ট আর ফুল প্যান্ট পরে আছেন, পেছনে আপনার বিবি বসেছে, বিবির পেটও বেরিয়ে আছে, পিঠও বেরিয়ে আছে, মাথাও বেরিয়ে আছে, আপনি নিজেকে মুমিন বলে দাবি করছেন। কত কষ্ট! অথচ রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আদর্শ দিলেন। দেখুন, বাজারে যদি কেউ কলা বিক্রি করে, ছিলে বিক্রি করলে ইজ্জত বেশি না ঢেকে বিক্রি করলে বেশি খদ্দের হবে? যদি কলাগুলো না ছিলে বেচে, খদ্দের বেশি। কলাগুলো ছিললে মাছিগুলো কোথায় বসবে? কলাতে। সেই কলা কিন্তু কেউ কিনবে না। আমার মায়েরা, তোমরা হচ্ছ কলার মতো ইজ্জতদার যদি তোমাদের শরীরকে ঢেকে দাও। এই ভারতের মাটিতে কলকাতা থেকে বোম্বাই দিল্লি পর্যন্ত যে হারামখোররাই দাঁড়িয়ে বলছে আমরা নারী মর্যাদার কথা বলি, নারী মর্যাদার কথা বলছে, যে হারামখোররা সব জিনাখোর, এক চুনাও ভালো নয়। যদি এরা নারী মর্যাদা করত, একটা ফিল্মের পোস্টারে একটা নায়িকাকে ন্যাংটো করে দাঁড় করিয়েছে, আর একটা নায়কের ফুল হাত শার্ট আর ফুল প্যান্ট। ঠিক বললাম না ভুল বললাম? বুঝে দেখুন। আরে নারী মর্যাদা, রাসূলের মতো নারী মর্যাদা পৃথিবীতে কেউ দিতে পারবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। হাদিস শুনে যান, আল্লাহ নবী রাস্তা দিয়ে যাচ্ছেন, হাতেম তায়ের বিটির মাথায়, মুশরিকের বিটির মাথায় পাগড়িটা খুলে চাপালেন। সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, এটা তো মুশরিকের বিটি। নবীজি বললেন, এই আমি মেয়েদের মাথা ঢাকতে এসেছি, খুলতে আসিনি। জোরে বলুন সুবহানাল্লাহ। ওই জন্যে নারীদিকে নামাজের দাওয়াত দেন। মনে করতে পারেন হুজুর আপনার বয়ান যে সমস্ত মিডিয়া আর ইউটিউবে যাচ্ছে, আপনার ছবির পাশে সাথে বিভিন্ন, এটা একজন যে লিখেছেন তাকে আমি দোয়া দেব, যে আপনার একজন ছাত্র মনে করতে পারেন, মানে আমাকে খুব ভালোবাসে। হুজুর আপনার বয়ান যে সমস্ত মিডিয়া ছাড়ে, ইউটিউবে থাম্বনেলে আপনার ছবির সাথে বিভিন্ন নায়িকার ছবি পোস্ট করে। দেখুন, আমি অনেকবার মানা করেছি, এই ধরনের কাজ যে ইউটিউবাররা করবে আল্লাহর কাছে জবাবদিহি করবে। মানুষ কোরআন হাদিসের কথা শুনবে, নায়িকার ছবি দিবার কি প্রয়োজন আছে? কারোর ছবি দিবার কি প্রয়োজন আছে? কোনো প্রয়োজন নাই। এমনকি শুধু নায়িকার নয়, কোনো অমুসলিম ভাইদের ঠাকুরের, দেবতার, মন্দিরের কোনো ছবি দিবেন না। আমি যেটা বলেছি, আপনি স্যাম্পেল ইয়াসিন সাহেবের একটা অমুক মাদ্রাসার জলসার বক্তব্য শুনুন, মানুষ খুলে দেখবে। এই মাদ্রাসার বারুইপুরের 24 পরগনার মাদ্রাসার নাম অমুক, এখানে অমুক তারিখের রাত্রিতে ইয়াসিন হুজুর জলসা করলেন, আপনারা শুনে দেখুন কি বললেন সমাজের কল্যাণের জন্য, বাস হয়ে গেল। এরপর কেউ যদি দেয়, আমি বলে যাচ্ছি আল্লাহর কাছে তারা দায়ী থাকবে, আমি তাদেরকে দায়ী করলাম। আমি এক জায়গায় বলেছি যে ভাই, অনেক মহিলা ফতোয়া দিচ্ছে যে জাঙ্গিয়া পড়ে জাঙ্গিয়া না পড়লে নামাজ হবে না। বলেছি এক হারাম করি উঠেবার জাঙ্গিয়াটা আমার পাশে দিয়ে দিই, যা বুঝে কর। তাহলে আমি জাঙ্গিয়া ব্যবসায়ী, কি বলবো তাকে, দুঃখ। এরপর বলে দিই যে হুজুর এখন মুসলমান অনেক সচেতন, আমাদের দেশে নামাজি বেড়েছে না কমেছে বাবা? কথা বলেন, নামাজি বেড়েছে, অনেক যুবক ছেলে নামাজ পড়ছে। তাদেরকে জিজ্ঞেস করো, তারা বলছে আমাদের বাপ দাদরা কিছু জানতো না বে, আমরা দারুণ জানি। বলছে না? বলেন এখনকার ছেলেরা, আমার বাপ দাদরা কোরআন হাদিস জানতো না। কোরআন শোনাবো আপনাদিকে। যারা এখন বলছে আমি পণ্ডিত হয়েছি, নামাজি হয়েছি, জিনা করছে নামাজ পড়ছে, চুরি করছে নামাজ পড়ছে, আপনার লোকের বউকে নিয়ে পালিয়ে যাচ্ছে নামাজ পড়ছে, সুদ খাচ্ছে নামাজ পড়ছে। এখন তো জুম্মার দিনে ফার্স্ট কাতারে সুদখোর মালগুলো আগে আঁতর লাগিয়ে বসে, আমি বললি খারাপ বলবি, লোকে গালি দিবে। এইটাই এখন সুদ খেয়ে যদি কেউ বড় লোক হতে পারে, সেই মসজিদের মতো আল্লি, অসুবিধা নাই। সুদ খেয়ে বড় লোক হয়ে গেছে, বাস গায়ে উই তো ভদ্রলোক, ওকেই করে দে মতোয়াল্লি। সুদখোর মতোয়াল্লি হলে কত ক্ষতি মসজিদের আপনি জানেন?
আপনার জানাই নেই, আপনি আলেম দিকে উলামা দিকে জিজ্ঞেস করলেন না যে কিরকম ব্যক্তির শর্তগুলো কি কি আছে। মসজিদের সেক্রেটারি হতে গেলে, কেসিয়ার হতে গেলে, মতোয়াল্লি হতে গেলে শর্ত না জেনে পয়সা আছে ওকে করে দে। এটা হচ্ছে কওমের অবস্থা। তাতে যাই করুক, আমাদের বর্ধমানের কথা বলছি, আপনাদের জেলার একটা মসজিদ, মসজিদের পাড়ে বড় পুকুর, পুকুরের চারিদিকে 40 থেকে 50টা তাল গাছ। কি গাছ বললাম? তাল গাছ। এই গরমের সময় দেখবেন আদিবাসী ভাইরা রস টাঙে, বাঁকুড়া পুরুলিয়া থেকে এসে আমাদের দেশে ওই ধান ফান কাটে বাস করে, তারা রস টাঙে। মসজিদের যে মতোয়াল্লি সে একটা আদিবাসীকে বলেছে 40টা গাছই রস টান, এক একটা গাছের সিজনে আমাকে 3000 করে দিবি। ও মোটামুটি 2 মাস 3 মাস রস টাঙবে, ওকে 3000 করে মাসে দিবে সিজনে। তো 40টা গাছে 3 চেরে কত বাপ? 1,20,000। আচ্ছা, তাড়িটা হালাল না হারাম? হারাম। মদ, তাড়িটাও একটা মদ, তাড়ি হারাম। ওই হারাম টাকা ব্যবসা। শুধু তাই নয়, সে এক ওয়াক্তের নামাজ কি জুম্মাটাও মালটা পড়ে না, সে কিন্তু মসজিদের মতোয়াল্লি। সে আবার বলেছে আমাকে প্রত্যেকদিন 1 হাঁড়ি করে ফিরি দিবি, মানে উমালু তাড়ি খায়। কথাটা বুঝতে পারেননি? সে হচ্ছে মসজিদের মতোয়াল্লি। আরে দুঃখ কোথায় জানেন? মসজিদে কেউ নামাজ পড়তে আসে না, নামাজ পড়ার প্রয়োজন নাই। এই শীতকালে, শীতকাল আসছে না, আসে নাই? কার্তিক মাস, অঘ্রাণ মাস, পৌষ মাস, শীত আসবে। ইমাম সাহেবকে জিজ্ঞেস করছি, ভাই ফজরে কজন মুসল্লি? বলে হুজুর কেউ আসে না। আমি তুমি একাই? বলে হ্যাঁ, আমি ওই শুয়ে শুয়ে মাইকটা খুলে নিয়ে শুই, ফজর হলে ওইখান থেকে আজান দিয়ে দিই। যা বুঝে কর, ওইখান থেকে শুয়ে শুয়ে ল্যাপের ভেতর থেকে আজান দিয়ে দিলে উমালু ঘুমোচ্ছে, গায়ের লোকও ঘুমাচ্ছে। সে গায়ে কত বরকত হবে বুঝতে পারছেন? একজনাও নামাজ পড়ে না। আরে ভাই, কেন পড়ে না? কারণ একটাই, যত পাপ করবি কর, যা করবি কর, খালি পীরের পায়ে চুমু খেলে, গাছতলায় গড়াগড়ি খেলি জান্নাতে ঢুকে যাবে। বেঈমান কাফেররা যে জাল ছুড়েছে, আপনি জালে ঢুকে গেছেন। আখরি জামানায় পৃথিবীর এখন শ্রেষ্ঠ মুফতির নাম হচ্ছে মুফতি তাকি উসমানী, পাকিস্তান। তিনার আমি একটা বক্তব্য শুনলাম, তিনি বলছেন যে ভাই आखिरी जमाने में पूरे दुनिया में आलम में हराम औलादों से भर जाए, পৃথিবীটা হারাম আওলাদে ভরে যাবে। আপনারা জানেন বেঈমান কাফেররা কতগুলো জাল ছুড়েছে আমাদের দেশে। দেখবেন, আমি একটা একটা করে পয়েন্ট আপনাদেরকে বুঝিয়ে দিচ্ছি। আমাদের দেশে নাম্বার 1 রক্ত শিবির হয়, হয় না? হয় না? হয় রক্ত শিবির। অনেক জলসাওয়ালারা করছে, অনেক মাদ্রাসার জলসাই হয়, অনেক ক্লাবরা করে রক্ত শিবির। রক্ত শরীরের বিক্রি করা কি হারাম। যারা রক্ত শিবির করবে, জলসাওয়ালা হোক আর মাদ্রাসাওয়ালা হোক, যারাই রক্তদান শিবির করবে, সেখানে যারা রক্ত নিতে আসবে তাদের সঙ্গে লিখিত শর্ত করতে হবে, এই রক্তগুলো একটাও বিক্রি করা যাবে না, সব দান করতে হবে। এই শর্ত রেখে যদি রক্ত দেওয়া হয় জায়েজ আছে। আর যদি বলে তোমরা যা পড়বে করবে, তো সেই রক্তদান শিবির শরীয়ত সম্মত নয়। আমি ইয়াসিন বলে গেলাম। যদি কোনো মৌলবি বলতে পারে না, শর্ত না থাকলেও রক্তদান শিবির করা যাবে। শুনেলেন, এই রক্ত ব্যাংক, মানুষ মারা গেলে রক্ত দেওয়া হয়। বর্তমানে কলকাতায় শুরু হয়ে গেছে, দিল্লি, বোম্বাই, গুজরাট, দামি দামি শহরগুলোয় চলে এসছে। দুধের ব্যাংক হয়েছে, দুধ ব্যাংক। কি দুধ ব্যাংক? মায়ের স্তনের দুধ ব্যাংক। আপনার বাচ্চা হয়েছে, আপনার বাচ্চা দুধ খাচ্ছে, ওভারফ্লো, স্ত্রীর দুধ বেশি, আপনি সেটাকে ডিব্বায় ভরে সেই দুধটা আপনি তাদের কাছে দিয়ে এলেন, তার ব্যাংকে রাখছে। যদি বলেন এটা শরীয়ত সম্মত, এটা মুসলমানদের জন্য জায়েজ নেই। যদি বলেন কেন, আমার কাছে একটা বড় যুক্তি আছে, শরীয়তি যুক্তি। ইনি আর আমি বন্ধু, কথাটা ভালো করে বুঝবেন, পরে বন্ধু হয়েছি। ইনার স্ত্রীর দুধ ব্যাংকে ইনি রেখে এসছেন। আমার স্ত্রীর বাচ্চা হয়েছে, দুধ কম পড়েছে। আমি যখন ব্যাংকে গেলাম, ইনার স্ত্রীর দুধটাই আমাকে দিল, এটা নিয়ে যান। কথাটা বুঝতে পারেননি?
আমি নিয়ে এলাম, আমার বাচ্চাকে খাওয়ালাম, ইনার মেয়ে আমার ছেলে। আমার সন্তান যখন বড় হলো, খোদা না খাস্তা ইনার মেয়ের সঙ্গেই বিয়ে ঠিক হলো, এটা শরীয়ত সম্মত হারাম। কথাটা বুঝতে পেরেছেন? দুধ ভাই বোনে বিয়ে চলবে? চলবে না, জায়েজ নাই। তাইলে যদি ইনার স্ত্রীর দুধ আমার সন্তান খায়, তারা দুধ ভাই বোন হলো না? হলো না? হলো। জায়েজ নাই। হ্যাঁ, একটা শর্তে রাখা যেতে পারে, আপনার সেখানে স্টাম্প থাকবে, এই ব্যক্তির নাম অমুক, এই ব্যক্তির বাড়ি অমুক জায়গায়, ইনার ঠিকানা ইতাই, ইনার ঠিকানা এই জায়গায়, গ্রাম এই জায়গায়, পিনকোড নম্বর, মোবাইল নম্বর, পুরো ডিটেলস থাকতে হবে। তবে ওই ডিটেলসের ডিব্বা আমাকে রেখে দিতে হবে, যে ভবিষ্যতে যেন এই ব্যক্তির সন্তানের সঙ্গে আমার সন্তানের বিবাহ না হয়। বেঈমান কাফেররা কত রকম যুক্তি বার করেছে আপনার ঈমান ধ্বংস করার। আচ্ছা বলুন, যারা জেনে শুনে এই মৌলবিদিকে আর ইসলামকে অ্যাভয়েড করে এই ধরনের কাজগুলো করবে, তাদের সন্তানগুলো হালাল হবে না হারাম? হারাম হবে। এক নম্বর গেল। আজকে যে আমি জলসা করতে এসেছি, আমাকে যদি জিজ্ঞেস করেন হুজুর আপনার পরিচয় কি, আমি আমার বাপের নাম বলবো না মায়ের? কথা বলে না? বাপের। আমি বলবো আমার আব্বাজি হচ্ছে মোল্লা শওকত আলী মাজাহিরি, আমি তার সন্তান। দেখুন, এখানে যদি কেউ থাকে, আমি যদি ইনাকে জিজ্ঞেস করি আপনার পরিচয় কি, ইনি ইনার বাপের নাম বলবে না মায়ের? বাপের। যদি বাবা মারা যায় কারো, তাও সে বলবে আমি মৃত অমুকের ছেলে, ঠিক কিনা? কেন? আল্লাহ ইনসানের যে পরিচয় ঘটিয়েছে ওটা বাপের দ্বারা। জোরে বলুন সুবহানাল্লাহ। আপনাদের এখানে ছাগল আছে না নাই? ছাগলের ছানা হলে পাঁটার ছানা বলেন না? ছাগলের গায়ে আছে না নাই? গায়ের বাচ্চা হলে ষাঁড়ের বাচ্চা বলেন না? গায়ের। কেন? আল্লাহ জানোয়ারের পরিচয় ঘটিয়েছে মায়ের দ্বারা, আর ইনসানের পরিচয় হচ্ছে বাপের দ্বারা। বর্তমানে শুনেলেন, আমাদের দেখবেন আমরা যখন ছোট ছিলাম, আমাদের চাচারা যারা মজাকদার হতো, তারা মজাক করে কি বলতো, বে বাপের বিয়ে দেখেছিস? বলতো না? এখন কিন্তু ছেলেরা বাপের বিয়ে দেখছে না? দেখেন, নাম্বার ওয়ান দামি যারা ফুটবল খেলে, ফুটবল খেলা দেখে, তারা শুনো, পৃথিবীর ফুটবল সম্রাট বলা হয় দিয়েগো মারাদোনাকে। যে যুবকদের গায়ে লাগবে তারা গুগলে সার্চ করুন, দিয়েগো মারাদোনা যখন বিবাহ করতে গেছে তার স্ত্রীকে, তার 9 বছরের মেয়েকে নিয়ে, মানে বিয়ের আগে বাচ্চা হয়ে গেছে। 1 সপ্তাহ আগেকার খবর, এই 4 দিন হবে মনে হয়, 4 দিন। একজন দামি ফুটবলার, আমি যদিও এখানে ইউটিউব চলছে তার নামটা করব না, সে তার স্ত্রীও নয়, গার্লফ্রেন্ড, সেই গার্লফ্রেন্ড ফেসবুকে নিজের পেটের ফটো পোস্ট করেছে, শরীরের, দিয়ে বলেছে আমি প্রেগনেন্ট। গেল সেই ফুটবলার ফেসবুকে একটা নাম দিয়েছে যে আমার বাচ্চার নাম এটা রাখবে, তার গার্লফ্রেন্ড। কিন্তু এই মেয়েটা দ্বিতীয়বার পোস্ট করছে, এই বাচ্চা তোমার নয়, তোমার সাথে বিচ্ছেদ হওয়ার পরে আমি অন্যজনের সঙ্গে রিলেশন করেছিলাম, এই বাচ্চাটা তার। জোরে বলুন নাউজুবিল্লাহ। এই বাচ্চা হারাম বাচ্চা। আজকে আপনি চলুন, হে শিক্ষিত মানুষরা, কলকাতার যতগুলো কলেজ আর ইউনিভার্সিটি আছে, বেঈমান কাফেররা এমন একটা জাল বিছিয়েছে আপনি অনুভব করতে পারবেন না। সেই জালটা কি? আজকে কলেজের ভেতরে মেয়েদের টেবিল আলাদা নেই, ছেলেদের টেবিল আলাদা নেই, সবাই নিজের গার্লফ্রেন্ডকে নিয়ে বসবে একসাথে। প্রফেসরের বলার ক্ষমতা নেই, তুমি পড়াও, লেখো, চলে যাও। প্রফেসর কথা বলতে গেলে মার খাবে। কেন? স্টুডেন্টদের পাওয়া বড় কষ্ট লাগে। তা না হলে দুঃখটা কোথায় জানেন? দুঃখটা এক জায়গায়, কলকাতায় একটা মেয়ে ধর্ষিতা হয়ে মারা গেছে না যায়নি? আরজিকর কাণ্ড, অনেক কাণ্ড হলো, আন্দোলন করছে। আমি দেখলাম কয়েকটা নায়িকা আর্টিস্ট, তারা দেখছি বগল কাটা ব্লাউজ পরে আন্দোলন করতে গেছে। আমি তোরা ঘর ডগ, নাহলে তোদেরও বিপদ। হারামখোর, বগল কাটা ব্লাউজ পরে আন্দোলন করতে গেছে। ইসলাম ইজ দ্য সেফটি। আমি চ্যালেঞ্জ ছুড়ে যাচ্ছি, যারা শিক্ষিত আছেন, ভারতের মাটিতে শুধু নয়, সমীক্ষা বলছে, পৃথিবীর রাষ্ট্রসংঘের সমীক্ষা বলছে
প্রতি সেকেন্ডে লন্ডন আর আমেরিকায় 51টা করে মেয়ে ধর্ষিতা হয় প্রতি সেকেন্ডে, প্রতি সেকেন্ডে। অথচ অবাক লাগবে আপনার শুনে, আমি একটা তথ্য দেব, কিয়ামতের সকাল পর্যন্ত সময় রইল। এই বছরটা, সালটা কত সাল? 2024। হজ হয়ে গেছে, আগামীতে হজ হবে। আগের হজের নয়, যেদিন থেকে হজ শুরু হয়েছে এই 2023 সালের 24 সালের হজ পর্যন্ত চ্যালেঞ্জ ছুড়ে বললাম, মক্কা মদিনায় 40 লাখ হাজি এক জায়গায় হয়, তার মধ্যে 15 থেকে 18 লক্ষ খালি মহিলা হাজি, তার মধ্যে 2 থেকে 3 লক্ষ খালি বুড়ি থাকে। কোথাকার? ভারত, বাংলাদেশ আর পাকিস্তানের বুড়িরা হজ করতে যায়। বাকি ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, কুয়েত, কাতার, লেবানন, ইরান, ইরাক, মিশর, জর্ডান, সব মুসলিম রাষ্ট্রগুলো তাদের মেয়েরা বিবাহের আগে হজ করতে যায়, মানে যুবতী অবস্থায় কি করে? হজ করতে যায়। একটা পৃথিবীর ইতিহাসে এই 2024 সাল পর্যন্ত আমাকে দেখিয়ে দেন যে তারা মহিলা একটা হজের ময়দানে ধর্ষিতা হয়েছে, একটা পাবেন না। কেন? কোরআনের আইন হচ্ছে, কেউ যদি ধর্ষণ করে তাকে রাজপথে মুন্ডু ছেদ করে দাঁড় করিয়ে, তার লেগে কোনো বিচার নেই। কেউ যদি পরকিয়া করে, ছেলে মেয়ে, বিবাহিত ছেলে মেয়ে, অর্ধেকটা পুঁতে খেপা কুকুর লাগাও, না হলে পাথর মেরে হত্যা করে দাও। ইসলামী শরীয়ত। অবিবাহিতা মহিলা, অবিবাহিতা ছেলে যদি ধর্ষণ করে, তারা মিলামিশা করে, পরকিয়া করে, তাদেরকে 100টা করে কুড়া মারো। ইসলামী শরীয়ত। চুরি করলে হাত কেটে দাও। দুঃখটা কোথায় জানেন? আপনার বাজারে একটা গরিবের ছেলে, একটা যার বাড়িতে খাবার নেই, সে 10 টাকা চুরি করেছে, একটা চিপসের প্যাকেট চুরি করেছে, একটা বিস্কুটের প্যাকেট চুরি করেছে, তাকে কারেন্টের পোলে বেঁধে আপনি মারছেন। আর আমাদের দেশের বড় বড় চোররা কোটি কোটি টাকা গরিবের লুট করেছে, তাদেরকে আমরা চেয়ার ছেড়ে দিই, তাদেরকে আমরা চোর বলতে পারি না, মালাটাও পরিয়ে দিই। ঠিক বললাম না? হ্যাঁ, গায়ে লাগবে, কিন্তু সত্য কথা বললাম, হক কথা। 1 কোটি টাকা যে চুরি করেছে সেও যেমন চোর। 1 টাকা চুরি করলেও চুরি হয়, 10 টাকা চুরি করলে, সে যদি আজকে শুনেলেন